হাজার বছরের পুরনো বাংলা। আর সেই বাংলার ইতিহাসে বাঙালি নারীর হাতের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে জানেন? হ্যাঁ, বালা। যে বালা কখনো হাত ছাড়েনি আর শুধু হাতেই থেকেছে। নরসিংদীর উয়ারি বটেশ্বরের মাটির নিচে ঘুমিয়ে থাকা প্রাচীন নগর যখন জেগে উঠল, তখন আর্কিওলজিস্টরা আবিষ্কার করলেন, ওহো, আমাদের সেই 3000 বছর আগের দাদিমারাও বালা পরতেন। টেরাকোটা, শঙ্খ, ধাতু সব কিছু দিয়েই তারা হাত সাজাতো। অর্থাৎ ফ্যাশন সেন্স এই বাংলায় নতুন কিছু নয়। পরে মহাস্থানগড় আর ময়নামতির বৌদ্ধবিহারগুলো যেন চুপি চুপি বলল, দেখো ভাই, আমরাও কিন্তু অনেক আগেই বালা বানাতাম। কাঁচ, পাথর, ব্রোঞ্জ সব কিছুর বালাই চলতো তখন। এরপর এলো সুলতানি আর মুঘলরা। এদের হাত ধরে বালা পেল রাজকীয় মেকওভার। ফুল, লতা, ফিলিগ্রি, সূক্ষ্ম নকশা, সোনার উপর বালা তখন যেন বলছে, আমি শুধু গয়না নই, আমি শিল্প। সময় গড়ালো, প্রাচীন যুগ পেরিয়ে এখনো বালার রাজত্ব অটুট। পাবনা, পুরান ঢাকা, নওগাঁ, বগুড়া গেলেই মনে হয় এ যেন বালা আর গহনার এক স্বর্ণ রাজ্য। শাখা পিতল কাটার গন্ধ, কারিগরের হাতের স্পর্শ, এখানকার বালা শুধু বালা নয়, স্মৃতি, ঐতিহ্য, গল্প। আজ আধুনিক ডিজাইন, লেজার কাটিং, মেশিন সবই এসেছে, তবুও বালা তার প্রাচীন রূপ, তার স্বকীয় সৌন্দর্য ধরে রেখেছে। কারণ বালা শুধু অলংকার নয়, এটি আমাদের পরিচয়, আমাদের ইতিহাস। বালা বাঙালির হাতে ছিল, আছে আর থাকবে।